आज আমি মুগ ডালের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানাই। কড়া গরম হয়ে গেছে। প্রথমে আমি গোলমরিচ, দুটো এলাচ এবং লবঙ্গ আর কিছুটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি কিছুটা জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে। এবার আমি এটি নামিয়ে রাখব। মুগ ডালের রেসিপির জন্য আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবার ডালটি এখন আমি কাঠখোলায় ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে করে রাখা গরম জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘাঁটা দিয়ে এটাকে ভালো করে আমি ঘেঁটে নেব। গরম জল দিচ্ছি। এবার ডালের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে রাখব। ডাল ফোড়নের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম, প্রায় 1 চামচের মতো। 1 চামচের মতো ঘি দিলাম। দুটো গোটা লঙ্কা ফোড়ন দিলাম, দুটো গোটা এলাচ দিলাম, দুটো লবঙ্গ দিলাম, দারুচিনি দিলাম, গোটা জিরে দিলাম, একটা তেজপাতা কেটে দিলাম, এবার এর মধ্যে দিলাম কয়েকটা কাজু ভেঙে, এর মধ্যে ডাল দিয়ে দিলাম। আদা দিলাম 1 চামচ, ভিজানো কিশমিশ দিলাম 12-14টা। মুগের ডাল আমি আজকে ছানা দিয়েই রান্না করব। ছানার মধ্যে দিলাম একটুখানি হলুদ, 1 চিমটে নুন। ভালো করে আমি নুন আর হলুদ ছানার মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি ডালের মধ্যে এটা দিয়ে দেব। এখন আমি ডাল মাঝারি থেকে লো ফ্লেমে রান্না করব। আর এটা ডালের মধ্যে
ছানাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট ফোটাবো। 2 চামচ চিনি আমি দিলাম, স্বাদ মতো নুন দিলাম। 1 মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, এবার আমি ডাল নামিয়ে নেব। ডাল আমি নামিয়ে নিয়েছি। এবার এর উপরে 1 চামচ ঘি ছড়া দিলাম, আর আগে থেকে করে রাখা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটি নিরামিষ দিনে ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে, অথবা পরোটা ও রুটির সাথেও খাওয়া যেতে পারে। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।